পশ্চিম মেদিনীপুরের সবগে ভোট প্রচারে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দেব ব্লকের বেবুয়ার শ্যামসুন্দরপুর হাইস্কুল মাঠে সভা করলেন দীপক অধিকারী। দেবের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া সহ ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন দেবের সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড়ের মধ্যে গাড়ির ছাদে বসে মানুষের সঙ্গে কথাও বলেন দেব। দেবকে হাতের কাছে পেয়ে হিরণের নামে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। ভোটের প্রচার থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের একবার প্রতিশ্রুতি দেন দেব। দল মানসবাবু এবং গীতাদি যেভাবে কাজ করেছে সবঙ্গে, এবং আমি যে আবুবাবু আছেন যেভাবে কাজ করেছেন সবঙ্গে মানুষের জন্য, সেটা আজকে উদাহরণকে মানুষ কিভাবে দলের সঙ্গে আছে এবং কিভাবে মানুষ হই করে আসছে আশীর্বাদ করার জন্য আমাদেরকে। তো এটাই তো পাওয়া একটা দলের কাছে, একটা দলের নেতা নেতৃত্বের কাছে, সারা বছর যে কাজটা করছে তারই আজকে ফল, তারই আজকে এগুলো মানুষ ভালো আছে, মানুষ সঙ্গে আছে, এইটাই সবচেয়ে বড় প্রমাণ। সকাল সকাল ভোট প্রচারে তৃণমূলের তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য মহিষাদল রাজবাড়ির গোপালজিউ মন্দিরে পুজো দিলেন দেবাংশু। পরে পীর সাহেবের মাজারে চাদর চড়ান তিনি। মহিষাদল বাজার পরিক্রমা করে জনসংযোগ সারেন তিনি। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। সকাল থেকে দেবাংশুর প্রচারে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল সকাল ভোট প্রচারে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সঙ্গে বাম প্রার্থী সুজন চক্রবর্তী ভোট প্রার্থনার পাশাপাশি জোর কদমে চালালেন জনসংযোগ। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের লস্করপুর কালীবাজার এলাকায় সকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরলেন তিনি। নমস্কার প্রতি নমস্কারের মধ্যে দিয়ে শুনলেন স্থানীয়দের অভাব অভিযোগের কথা। তরুণ বাম প্রার্থীকে সামনে পেয়ে কেউ তাকে মালা পরালেন, আবার কেউ মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন সৃজনকে। প্রচারে বেরিয়ে তৃণমূল বিজেপি বিরোধিতায় মুখ খুললেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। যাদবপুরে অন্য দলের ওপর ভরসা রাখতে পারছে না স্থানীয়রা, এমনই দাবি সুজন চক্রবর্তীর। দাবি তো আমরা করছি, একই কাজে ছেলে আর মেয়েদের একই বেতন হওয়া উচিত, এই দাবি আমরা করছি। ফলত এই কথাগুলো পার্লামেন্টে বলার চেষ্টা করবো। যারা মহিলাদের মানুষ হিসেবে না দেখে ভোট হিসেবে দেখে, তারা ওইগুলো বলার চেষ্টা করছে। ওই করে আর ভোটের আগে অমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি, তমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি করে আসলে মহিলাদের ক্ষমতায়ন হয় না, ক্ষতি হয়। মানুষ চায় এখানে ভরসাযোগ্য কাউকে, এবং সেই ভরসা বামপন্থা। এবং আমার কোনো সন্দেহ নেই যে সৃজনের মতন কম বয়সের ভালো ছেলে মানুষের সঙ্গে থাকবে, মানুষের প্রয়োজনে থাকবে। আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানকার মানুষকে, সবাইকেই ভরসা রাখুন, সৃজনের পাশে থাকুন। ভোট প্রচারে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকাল থেকেই চন্দননগর বিধানসভা এলাকায় দলীয় নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোটের প্রচার সারলেন তিনি। পদযাত্রার মধ্যে দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম প্রচার শুরু করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া ও খাকুরদা ও শাওরিতে সারলেন প্রচার পদযাত্রা। সোমবার পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভা কেন্দ্রের প্রচার সেরে আজ শুরু করলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা কেন্দ্রে প্রচার। পদযাত্রায় প্রার্থীর সঙ্গে পা মেলান দাঁতন বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্যরা। উত্তর হাওড়ায় বাংলা অধিকার যাত্রা কর্মসূচি তৃণমূলের। মঙ্গলবার সকালে বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে 15 নম্বর ওয়ার্ডে বিজয় মুখার্জি রোড 2 নম্বর বড় অফিসের কাছ থেকে মন্দিরে পুজো দিয়ে হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করেন। হাওড়া এসি মার্কেট চত্বরে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। সমস্ত গোষ্ঠী দ্বন্দ্ব কাটিয়ে জেতার পক্ষে আশাবাদী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভোটের প্রচারে জলপাইগুড়ি লোকসভার বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন। এদিন সকালে তিনি কর্মী সমর্থকদের নিয়ে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে প্রচার চালান। বাজারের চাষি, ব্যবসায়ী, টোটো চালক, গাড়ি চালকের সঙ্গে কথা বলেন দেবরাজ। প্রচার শেষে এদিন কর্মী সভা ও মিছিলের পরিকল্পনাও রয়েছে বাম শিবিরের। বাম প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন জেলা স্তরের বাম নেতারা। মানুষ আবার বুঝছে যে 10 বছরের মানুষ বুঝতে পেরেছে যে না তৃণমূল না বিজেপি, এরা গরিব মানুষ, সাধারণ মানুষের স্বার্থে এরা কথা বলে না। একমাত্র বামফ্রন্ট যে আছে, বামফ্রন্টের যে কর্মীরাই, তারাই হচ্ছে এই সাধারণ মানুষের স্বার্থে লড়াই করে এবং তাদের সাধারণ মানুষের স্বার্থে কথা বলে। মানে মানুষ